বন্ধুরা তোমরা হয়তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। টাইটেল আর ডেসক্রিপশন দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো, থাম্বনেল দেখে। তো দেখো, রোজ ভিডিও ছাড়লে কি হয়, চ্যানেলে কি ক্ষতি হয় বা কি লাভ হয়, চলো সেটাই আমি এই ডিটেলসে কথা বলবো। এই টপিকে হয়তো অনেক ইউটিউবার অনেক রকম বলেছে, তারা তাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলেছে। আমারও 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি চলো, যে রোজ ভিডিও ছাড়লে কি হয়। দেখো, একটা চ্যানেল খোলার পর তুমি প্রথম থেকে যে রেগুলারিটিটা মেনটেন করবে, বুঝতে পারলে তো, সেই রেগুলারিটি মেনটেন করে কাজ করলে চ্যানেল কখনো ডাউন হবে না। আমি দেখো প্রতিদিন ভিডিও দিই, তার মানে আমাকে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে হবে। এটা কিন্তু সব ক্যাটাগরি চ্যানেলের ক্ষেত্রে না, অনেকজন অন্য ক্যাটাগরি চ্যানেলে কাজ করতে পারে, তো তাদেরকে কি রোজ ভিডিও দিতে হবে? সব আছে, আগে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখো। তো দেখো, আমি কিন্তু প্রথম থেকে রোজ ভিডিও দিচ্ছি, টেক চ্যানেল আমার, তো আমাকে রোজই কিন্তু ভিডিও দিতে হবে। যেই আমি 2 দিন 1 দিন গ্যাপ দিয়ে দেবো, তখনই কিন্তু আমার চ্যানেলের ভিডিওটা যেহেতু চ্যানেলে পড়বে না, তখন ভিডিওর ইমপ্রেশনও পাবে না এবং চ্যানেলের ইমপ্রেশনও কিন্তু বাড়বে না, যার ফলে চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু ইমপ্রেশন কমে যাবে, রিচ কমে যাবে। সেই কারণে বন্ধুরা, প্রথম থেকে যে রেগুলারিটিটা তুমি রেখেছো, তোমরা হয়তো ব্লগ ছাড়ছো, ব্লগ তো ডেলিও দেওয়া যায়, ডেলি ব্লগ অনেকজন বানায় যেমনি, তুমি দেখো তুমি কি ডেলি ব্লগ দিতে পারবে? তুমি তোমার দিক থেকে দেখো যে আমি তোমার কি কি কাজ থাকতে পারে। অনেকজন স্টুডেন্টস যারা পড়াশোনার মধ্যে আছো, বা কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, কেউ বাড়ি তো কাজই আছে, তুমি দেখো যে আমি কি রোজ ব্লগ একটা করে দিতে পারবো। যদি দিতে পারো তাহলে রোজ দাও, ঠিক আছে। আর যদি মনে করো না আমার রোজ তো দেওয়া হবে না, শখের বসে 1 মাস আমি রোজ একটা করে দিলাম, তারপরে 2 দিন 3 দিন পর পর একটা করে দেবো, সেরকম করলে চ্যানেলের রিচ কমে যাবে, চ্যানেলের ক্ষতি, ঠিক আছে। সেই কারণে এটা আমি প্রত্যেক চ্যানেলকে বলছি, যাদের কমেডি চ্যানেল 4-5 জন লাগে, ঠিক আছে, লং ক্ষেত্রে বলছি, কমেডি শর্ট আমি বলিনি, কমেডি যাদের লং চ্যানেল, যারা লং এ কাজ করে কমেডি, তারা কি রেগুলার একটা করে ভিডিও দিতে পারবে? তাদের এমনি একটা ভিডিও টপিক করে শুট করতে করতে মিনিমাম 4-5 দিন লেগে যাবে। সে কারণে যাদের নতুন চ্যানেল, এখনো তোমাদের ভাইরাল হয়নি, কম ভিউজ আসছে, 40-50 100 150 200 সাবস্ক্রাইবার হয়তো বেশি নয়, 500 600 1K 2K, তোমাদেরকে কিন্তু বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন, আমি কিন্তু বলছি না রোজ ভিডিও দাও। অনেকজন কি করে, রোজ ভিডিও দেয় 2-3টে করে, কিন্তু ভিডিওর মধ্যে কিছু থাকে না। সেই ভিডিও দেওয়ার থেকে না দেওয়া ভালো, বুঝতে পারলে তো। জবখিচুড়ি করে রেখে দেয়। পরিষ্কার রাখো, জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, দরকার পড়লে তুমি একটা দাও। এখন কি কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। এখন তোমাকে রেগুলার যে প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে তার কোনো মানে নাই। তুমি যদি ভিডিওর মধ্যে যদি একটা দম থাকে, তুমি 2 দিন পর দিলেও সেই ভিডিওটার কিন্তু কাজ আছে। একটা ভিউয়ার্স দেখলে যেন বলেন একটা ভিডিও দেখলাম, তাহলে তোমাকে রেগুলার দেওয়ার তো দরকার নেই, বুঝতে পারলে তো। এবার তুমি প্রথম থেকে যদি রেগুলার দিয়ে এসেছো, তাহলে তোমাকে রেগুলারই কাজ করতে হবে, কিছু করার নাই, বুঝতে পারলে তো। হুট করে হয়তো একদিন ভিডিও ছাড়লে না, রিচ ফিচ কমে যাবে, তারপর আবার আস্তে আস্তে রিচ ধরে নেবে। তুমি ধরো রেগুলার একটা করে ভিডিও দাও, এবার ভাবছো না আমার রেগুলার তো দেওয়া হবে না, একদিন পর পর দেবো। একদিন পর পর দেওয়া যাবে, কিন্তু প্রথম থেকে একটু চ্যানেলটা ডাউন অবস্থায় থাকবে, তারপরে যখনই তুমি প্রতিদিন একদিন পর পর দেবে, আবার রিচটা কিন্তু ধরে নেবে, বুঝতে পারলে তো। এবার যাদের শর্ট চ্যানেল বলে দিচ্ছি, তোমার শর্ট গেমিং হোক, ব্লগ হোক, রোস্টিং হোক, যে কোনো ফ্যাক্ট হোক, মিনি ব্লগ হোক, যে কোনো টপিকে, কুকিং হোক, যাদের শর্ট চ্যানেল, ডেইলি একটা করে শর্ট তো দিতেই হবে। পারলে তুমি 2টো দাও, তোমার ব্যাপার, কিন্তু ডেইলি একটা শর্ট কিন্তু দিতেই হবে, আমি বলে দিচ্ছি। তোমার যে কোনো ক্যাটাগরিতে চ্যানেল হোক না কেন, ডেইলি যারা একটা করে শর্ট দিচ্ছ, সন্ধ্যে 7:30-8টার মধ্যে কিন্তু দেবে। তোমার যে কোনো কাজ টপিকে হোক না কেন, ওটা হচ্ছে ভাইরাল, সব থেকে ভাইরাল সময় শর্ট ভিডিও আপলোড করা 7:30-8টার মধ্যে। 8টার উপর গেলে হবে না, 7টার এদিকে এলে হবে না, ঠিক আছে। যারা ডেইলি একটা করে শর্ট দাও, আমি টাইম বলে দিলাম, এই টাইমে রেগুলার একটা করে কিন্তু দিতেই হবে। আমি জানি না তুমি কি করো না করো, হতে পারে তুমি 5 দিন পরীক্ষা সামনে আসছে, কোথাও কোনো বাড়ি যাবে, কোথাও যাবে, তাহলে তুমি আগে থেকে অনেক করে ভিডিও তৈরি করে রেখে দাও, লিস্ট করে, প্রতিদিন একটা করে পাবলিক করে দেবে বা শিডিউল করে রাখবে। কিন্তু ডেইলি একটা করে, যাদের শর্ট চ্যানেল, ডেইলি একটা করে কিন্তু দিতেই হবে, ঠিক আছে। এবার যাদের ব্লগ চ্যানেল, ঠিক আছে, তারা কিন্তু সপ্তাহে 2টো করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এখন তো কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। সপ্তাহে একটা করে দিলে তুমি পাত্তা পাবে না, ভিডিওর ইমপ্রেশন পাঠাতে হবে, চ্যানেলটার ইমপ্রেশন বাড়তে হবে, সেজন্য সপ্তাহে 2টো করে কিন্তু দিতেই হবে, ঠিক আছে। এবার যাদের আমার মতো টেক চ্যানেল, প্রতিদিন কিন্তু দিতে পারলে ভালো। আর যারা ভাবছো না আমি প্রতিদিন দিতে পারবো না, আমি তো কাজ করি বা কিছু করি, তো সপ্তাহে 3টে কি সপ্তাহে 2টো কিন্তু দিতেই হবে। আর আমাদের মতো নর্মাল ভিডিও করলে হবে না, প্রচুর এডিটিং হাই লেভেলে করতে হবে। যেহেতু তোমরা প্রতিদিন একটা করে দিচ্ছ না, শুধু আমি যেমন ক্যামেরার সামনে এসে আমার মন মতো কিছু বলে দিলাম, হয়ে গেল, এরকম করলে প্রতিদিন একটা করে দিতে হবে। আর তুমি যদি বলো না আমি প্রতিদিন দিতে পারবো না, আমার টেক চ্যানেল যে কোনো ক্যাটাগরি টপিকে হোক না কেন, সেটা মোবাইল আনবক্সিং হোক বা যাই হোক হেনতেন, ঠিক আছে, তোমাকে কিন্তু এডিটিংটা প্রচুর হাই লেভেলের করতে হবে, সাবটাইটেল ব্যবহার করতে হবে, ট্রানজ্যাকশন, ইফেক্ট, বিভিন্ন ভিডিও ক্লিপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন, এগুলো কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে, বুঝতে পারলে তো। এবার অনেকে বলবে দাদা আমার তো রোস্টিং চ্যানেলে তোমাকে সপ্তাহে 2টো দিতেই হবে ভাই, যাই হয়ে যাক না কেন, বুঝতে পারলে, নতুন অবস্থায়। আর যাদের কুকিং চ্যানেল, তুমি প্রতিদিন দিতে পারলে ভালো, না হলে তুমি একদিন পর পর, আজকে দিলে কাল দেওয়ার দরকার নেই, পরশু দিলে,
একদিন পর পর দেওয়ার কিন্তু চেষ্টা করবে। যারা রেগুলার দিতে পারছো না, রেগুলার দিতে পারলে তো ভালো কথা, যারা রেগুলার দিতে পারছো ভালো কথা, বুঝতে পারলে তো। আর যাদের কমেডি চ্যানেল, লং এ কমেডি চ্যানেল যাদের, তাদের তো বলেই দিলাম রেগুলার তো দেওয়া সম্ভব না, বুঝতে পারছো, তাদের কিন্তু সপ্তাহে 2টো দিলে ভালো হয়। এবার যদি মনে করো না সপ্তাহে একটাই দেবে, ঠিক আছে, তাহলে হাই লেভেল এডিটিংটা হয়। যত ভিডিও কম দেবে তত তোমাকে এডিটিংটা হাই লেভেলের করতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? বুঝাতে পেরেছি আশা করি, ঠিক আছে। তো চলো, তো তোমাদের বলে দিলাম রোজ ভিডিও দিলে কি হয়। রোজ ভিডিও দিলে চ্যানেলের ইমপ্রেশন বাড়ে, রিচ বাড়ে, চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। কিন্তু এই নয় তুমি তোমার হয়তো কমেডি চ্যানেল, তুমি রোজ একটা করে যেমন তেমন করে দিয়ে দিলে, বা কুকিং চ্যানেল যেমন তেমন একটা করে রোজ একটা করে দিয়ে দিলে লং ভিডিও। শর্ট হলে তো ডেলি দিতে হবে, যেটা আমি বললাম। তো সেটার দরকার নাই, তুমি একদিন টাইম নাও, ভালো করে এডিটিং করো, একদিন পর পর ছাড়ো, আজকে দিলে কাল দিলে না, আবার পরশু দিলে, এরকম, ঠিক আছে, বুঝতে পারলে? তো বলে দিলাম। এবার অনেকজন হয়তো অনেক অন্য ক্যাটাগরিতে কাজ করতে পারো, তাদেরকে কি রোজ ভিডিও দেওয়া উচিত কি না উচিত আমি হয়তো ভিডিওর মধ্যে তোমাদেরকে বলতে পারিনি। তো তোমাদের হতে পারে অন্য ক্যাটাগরি চ্যানেল, তো আমাকে কমেন্টে আমাকে বলো যে দাদা আমি এই ভিডিও ছাড়ি, রোজ দেবো না একদিন পর দেবো, তো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি তোমরা মিনিমাম একটা ধারণা পেয়ে গেছো। রোজ ভিডিও দিলে চ্যানেলের ক্ষতি কিছুই হয় না, লাভই হয়। কিন্তু ক্ষতি হয় কাদের, যাদের হয়তো মানে যে ভিডিওটা হয়তো 2 দিন 3 দিন দরকার, এডিটিং এর প্রচুর হাই লেভেল এডিটিং করতে হবে, কিন্তু সে না কোনো রকম একটা ভিডিও করে ছেড়ে দিল, একটা কোন রকম থাম্বনেল বানিয়ে তাড়াহুড়ো করে রোজ দিতে হবে বলে, রোজ একটা নির্দিষ্ট টাইম নেই কোনো, যখন তখন করে দিল, ছেড়ে দিল, ওইগুলো কিন্তু খুব ক্ষতি চ্যানেলের। ওর থেকে ভাই শুকনো গোয়ান ভালো, দুষ্টু গরুর থেকে শুকনো গোয়াল অনেক ভালো। তুমি 2 দিন পর পর দাও, 3 দিন পর পর দাও, তোমার ব্যাপার। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, নতুন চ্যানেলে একটু বেশি বেশি ভিডিও দেওয়াই ভালো। এর মানে এই নয় তোমাকে প্রতিদিন দিতে বলছি, বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। দেখো, প্রথম থেকে যে রেগুলেটর রাখবে সেটা রাখতে পারলে ভালো, না হলে নতুন রেগুলেটর তৈরি করো। আমার এই ভিডিওটা দেখে তো অনেক বুঝতে পারলে। একদিন পর পর দাও, 2 দিন পর পর দাও, তোমার ব্যাপার সেটা, ঠিক আছে। সবাই মতো আমার মতো তো ফুল টাইম করে না ইউটিউবটা, আমি চাকরিও করি না, ব্যবসা করি না, সবই তো তোমরা জানো। আর সবসময় মনে রাখবে একটা নির্দিষ্ট টাইমে দেবে, ঠিক আছে, টাইম টেবিল করে নেবে। যেমন ছোটবেলায় মানে যখন এডুকেশনের মধ্যে আমরা স্টাডি করি তখন কিন্তু টাইম টেবিল করিনি, এইবার এই সাবজেক্টগুলো পড়বো, এইবার এই সাবজেক্টগুলো পড়বো, এই টাইমে এইখান থেকে সকাল 7টা থেকে 9টা অব্দি পড়বো, তারপরে দুপুরে 1 ঘন্টা পড়বো, এই যে টাইম টেবিল করি, ঠিক সেই রকমই তুমি প্রতিদিন একটা টাইম টেবিল করে নাও, যে প্রতিদিন আমি 8:30টার সময় ভিডিও দেবো, প্রতিদিন আমি দুপুরে 1টার সময় ভিডিও দেবো, বুঝতে পারলে? আর যারা 2 দিন পর পর দেবে সেটাও টাইম টেবিল করে নাও, যে আমি মঙ্গলবার, তারপরে বুধবার দেবো না, বৃহস্পতিবার দেবো, এই টাইমে রেগুলারিটি মেনটেন করে কনসেন্ট্রেন্সি বজায় রেখে কাজ করবে। মাঝে মাঝে লাইভও আসবে, যাতে করে চ্যানেলটা রিচ বাড়ে। চ্যানেল গ্রো না করে যাবে কোথায় বলো, ঠিক আছে? চলো, ভালো লাগলে আশা করি। আর আজকে রাতে লাইভ আসার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে একদমই সাপোর্ট দেখতে পাচ্ছি না, না ভিডিওতে লাইক করছো, না কমেন্ট করছো, না সাবস্ক্রাইব করছো, না শেয়ার করছো। কিছু আর বলার নাই, ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভে।